হ্যালো এভরিওয়ান, নমস্কার। কিরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি কুচিয়ার মাংস বানাইমু। সঙ্গে তখন ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন আমি কীরকম কুচিয়ার মাংস বানাই, কীরকম না। আপনারা খাইনি কমেন্ট করে জানাইবা। আমি কিন্তু খাই না গাইস, তবু বানাইতে লাগবো, কারণ আমার বাচ্চারা খায়, আমার হাজব্যান্ডে খায়। আর ভিডিওটা তো সবে দেখুন ভিডিও, কিন্তু চ্যানেলটা ফলো করেন না, ইউটিউবের চ্যানেলও সাবস্ক্রাইব করেন না। আর প্লিজ চ্যানেলটা ফলো করবা আর সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলেন আমি কীরকম বানাই কীরকম না, চলেন। এখানে কুচিয়া এটা খাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট করিয়া আমি দিলাইছি। এটা মাংসর মতো মাখা হইব সব মশলা দিয়া। আর এখানে একটা আমি আলু দিছি, আলু বেশি খাওয়াই না, এর লেগে আমি একটা আলু দিছি। আলুটা আমি আগে বাজিলিমু। দেখুন আমি হলুদ দিলাম, হলুদ দিছি, মরিচ দিছি, আর মরিচ একটু কম দিব, ওখানে আমার মেয়েরা খাইতো। তারপরে জিরা আর গরম মশলা দিলাম একটু। গরম মশলা দিয়ে এটা বালা করিয়া আর মাখবা আমার পতি দেবে। তারপরে দিলাম একটু তেল। আমি আলু ভাজাটা বয়ে দিছি। আলুটা একটু হলুদ আর জিরা দিয়ে আমি ভাজি দিই, আর একটু স্লাইড মরিচ দিলাম আমি। আর একটু লবণ দিলাম দিয়ে আলুটা বালা করে আমি বাজিয়ে নামাই দিলাম। আর দেখুন আমি এখানে তেজপাতা দিলেছি আর কাঁচা জিরা দিলাম একটু, দিয়া আমি কুচিয়ার মাংসটা এখন খুব ভালো করিয়া বাজবো। এখন এটা আমি ডাকিয়ে দিব, আর বেশি লাগাইতাম না, ভাঙি দিব, মধ্যে মধ্যে একটু একটু লাগাইয়া দিব। দেখুন পুরো মাংসের মতো কালার আর কিন্তু দেখুন 15 মিনিট বাজার পরে এরকম কালার আইছে। স্টিম কমাইয়া দিয়া বাজছি, আরও বাজবো এটা। তারপরে আমি আলু দিব, ভাজা আলু দিয়ে আরও 5 মিনিট আমি বাজি। দেখুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি আলু দিলাম। আলু দিলেছি, আরও 2-3 মিনিট আমি বাজবো। এটাই বাজিয়া তারপরে জল দিব। দেখুন আমি জল দিলেছি, এখন তো জল দিছি, এখন জাস্ট হইব, তরকারি উতলিব, তারপরে আমি গরম মশলা দিয়ে নামাই দিব। দেখুন তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিব, দিয়ে নামাই দেব। গরম মশলা দিলেছি, এখন একটু 1-2 মিনিট রাখি আমি নামাই দেব। মাংস লাগে না গাইস, দেখুন পুরো মাংস।